শীত এসেছে আর ধনেপাতার আচার করব না, সেটা তো হয় না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ধনেপাতার আচারটা আমি কিভাবে করেছি তো চলুন A to Z দেখে আসি। তো এখানে কিন্তু আমাদের ক্ষেতেরই ধনিয়া পাতাগুলা নিয়ে নিয়েছি, এখানে 2 আটি, আর আমি পরে কিন্তু আড়া কেটে নিয়ে নিয়েছি। তো এটা আমি সুন্দর করে কেটে, এই যে ঘাস থাকে এর ভিতরে কত ময়লা থাকে সেটা আমি বেছে নিয়ে সুন্দর করে বেছে নিব। তারপরে এই যে ছুরি দিয়ে আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিব, আর খুব বেশি ছোট করা লাগবে না, জাস্ট একটু বড় থাকলেও সমস্যা নাই। তো এখানে কিন্তু আমি 3 আটি ধনেপাতা নিয়ে নিয়েছি কেটে। তারপরে আর এখন যেহেতু শীতের সময় প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, তো এখন দামটাও কিন্তু কম থাকে বাজারে। তো যাই হোক, আমি ধনেপাতাগুলা কিন্তু এই যে ভিজা ধনেপাতাগুলা একটা সুতি কাপড়ের উপর বিছিয়ে রাখবো, যেন আমার পানিটা শুষে নেয়। তো আমার শাকগুলা কিন্তু আমি বিছিয়ে রেখেছি। আর এদিকে একটা পেস্ট তৈরি করব। আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলের ভিতরে আমি একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এটা ভিজে গেলে আমি থেকে এই কাঠটা বের করে নিব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করতে চলে আসলাম। চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে আমি 1 চামচ কালো সরিষা দিয়ে দিয়েছি। তো কালো সরিষাটা কিন্তু আমি বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। তো তারপরে আমার দেখুন এই তেঁতুলের কাঠ বের করে নেওয়া হয়েছে, আমি বিচিগুলো ফেলে দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ শুকনো 1 চামচ না, একটু ঝালঝালি করব যেহেতু আচার, 2 চামচ শুকনো মরিচ দিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। তারপর চুলাতে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে যে পেস্টটা তৈরি করে রাখছিলাম আমি সেটা কিন্তু এই তেলে ভেজে নিব। আর এই সময় কিন্তু খুব বেশি তেল দেওয়া লাগবে না, জাস্ট এই পেস্টটা ভেজে নেওয়ার জন্য যতটুকু তেল প্রয়োজন আমি ততটুকু তেলই দিয়েছি। তো এটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। আর একই প্যানে কিন্তু আমি যে ধনেপাতাগুলা পানি ঝরিয়ে আমি রেখেছিলাম সেগুলো আমি এই প্যানের ভিতরে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমি এটা একটু সেদ্ধ করে নিব, পানিটা শুকিয়ে নিব, একেবারে পানিটা শুকিয়ে যাবে। তো আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়ে অল্প আছে আমি দেখুন ধনিয়া পাতাগুলাও পানিটা শুকিয়ে গেছে আর অনেকটা কমে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমি তা থেকেও অর্ধেকটা নিয়ে আমি এখন ব্লেন্ডারে এটা পেস্ট করে নিব। আর এটা আমি ব্লেন্ডারে দিয়ে দিব, আর বাকি অর্ধেকও কিন্তু আমি একইভাবে পেস্ট করে নিব। তারপরে আমি আবার প্যানে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, এখানে সরিষার তেলটাই দিয়েছি। দিয়ে দিলাম আস্ত কিছু পাঁচফোড়ন, তো এটাও কিন্তু আমি ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে এখানে 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম, তো সেটাও কিন্তু আমি একটু ভেজে নিব। আর খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে আমি এখানে 5-6টির মতো শুকনো মরিচ দিয়ে দিলাম, তো সেটাও একটু লাল লাল করে আমি ভেজে নিব। তো সেটা ভাজা হয়ে গেলে কিন্তু যে আমি পেস্টটা করে রাখছিলাম তা একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর সেই তেলটা কিন্তু আমি সেই ধনিয়া পাতার পেস্টের ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এটা জাল করব না, জাস্ট ওই গরম তেলটার ভিতরে এটা সুন্দর করে আমি মিক্সড করে নিব। আর এই ধনিয়া পাতার সিজনে যদি এই আচারটা আপনারা না দেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন। তারপরে যে আমি একটা মশলা তৈরি করে রাখছিলাম ওইটা গুঁড়া করে আমি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দিব। তো এতটাই যে ঘ্রাণ ছড়িয়েছে তা আপনাদের কি বলে বোঝানো যাবে না। তো আপনারা বাসায় কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। আর লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম, তো চিনিটা দিয়েও কিন্তু আমি সুন্দর করে মিক্সড করে নিব। আর এই আচারটা খাইলে কিন্তু আপনাদের এতটাই মজা লাগবে। তো আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর এই আচারটা দিয়ে কিন্তু আপনারা ভর্তা তারপরে শুধু শুধু খেতে পারবেন গরম ভাতের সঙ্গে, তো পোলাওর সঙ্গে যে কোনো ইসের সাথে আপনারা খেতে পারবেন। তো এই আচারটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 বছরের মতো খেতে পারবেন। তো আর দেরি না করে এখনই বানিয়ে নিন ধনেপাতার আচার।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।